কিন্তু আজকের দিনেও বলছি ভাঙচুর 10,000 লোক কলকাতাতে হঠাৎ মধ্যরাতে এসে 14ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন মধ্যরাতে এসে দুম করে 10,000 লোক একটা হাসপাতাল ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গেল। ডক্টর তাপস প্রামাণিক একজন চিকিৎসক হিসেবে ছেড়ে দিন একজন নাগরিক হিসেবে আপনার জানতে ইচ্ছা করে কিনা, এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানতে চাইলেন না 90 দিন পর নিজের পুলিশের কাছে সেদিন কারা এসেছিল। তাপস প্রামাণিক আপনাকে অবাক করেছে কি? দেখুন, আমাদের সবথেকে দুর্ভাগ্য এই বিনীত গোয়েলের মতো একটা মেরুদণ্ডহীন একজন আইপিএস অফিসার যিনি হচ্ছে সিপির পোস্টে আছে এবং দীর্ঘদিন ধরে এই কেসের সাথে যুক্ত ছিল। সবথেকে লজ্জাজনক ব্যাপারটা কি জানেন তো, যে 9 আগস্ট সকালে যে ঘটনা ঘটলো, আমরা যারা ডাক্তারি ওখানে করি বা ইনক্লুডিং আমি নিজেও ডিউটি করে যাওয়ার পরেও জানতে পারিনি, কিন্তু ওই টাইমের ভিতরে বিনীত গোয়েল কিন্তু আরজি করে উপস্থিত হতে পেরেছিলেন। কিন্তু 14 আগস্ট যেদিন ভ্যান্ডালিজমটা হলো আমার চোখের সামনে, এই বিনীত গোয়েলের পুলিশ অ্যাক্টিভলি ইনঅ্যাক্টিভ ছিল এবং পুলিশগুলো ইচ্ছা করে দাঁড়িয়ে থেকে এই ভ্যান্ডালিজম করিয়েছিল। আমি তখন এমার্জেন্সির সামনে দাঁড়িয়েছিলাম। আজকে আমি এখানে এসে বসতে পেরেছি তার বিকজ আমার জুনিয়র সেই দিন আমার কাছে ছিল, না হলে হয়তো আমি ওখানে মারা যেতাম। কারণ পুলিশগুলো কোনো রকম অ্যাক্ট করেনি। এবং আপনাকে এটাও বলি যে সময় ওই মবটা ঢুকেছিল আমিও সেই সময় না বুঝতে পেরেই হসপিটালের ভিতরে ঢুকছিলাম, কিন্তু কারো হাতে কোনো স্টিক ছিল না। কিছু মুহূর্তের ভিতরে দেখলাম যে এমার্জেন্সি তারা ভাঙচুর করছে, হাতে স্টিক কোথা থেকে এলো? এই স্টিক ডেফিনেটলি আগে থেকে এটা রাখা ছিল এবং পুলিশই হেল্প করেছিল। কিন্তু পুলিশ কাকে অ্যারেস্ট করেছে? আজকে 7,000 বলুক 14,000 বলুক, যখন এই বিনীত গোয়েল উপস্থিত হলেন ভোরবেলার দিকে, তখন বলল যে আমাদের কাছে ইনফরমেশন ছিল না, বা তদন্ত নিয়ে যে কথা বললো যে এভরিথিং হ্যাজ বিন ডান আন্ডার মাই কমান্ড। আমি একটা কথাই বলতে চাই, এই সিবিআইয়ের উপরে হতাশা আমরা কেন দেখিয়েছি? কারণ এই ভ্যান্ডালিজমের জন্যও দায়ী এই বিনীত গোয়েল, এবং এই যে প্রমাণ লোপাট হয়েছে, ওসি এই অভিজিৎ মণ্ডল তিনি যে প্রমাণ লোপাট করেছে, এটা যদি এই বিনীত গোয়েল না জানতে পারে সেটাও তার ব্যর্থতা, আর সে যদি তার প্রেজেন্সে করেছে সেটাও তার হচ্ছে অন্যায়। এই দুটো কারণেই তাকে অন্তত সিবিআই ডাকা উচিত। কিন্তু সিবিআই আজ পর্যন্ত কেন ডাকলো না এর কারণ আমি বুঝলাম না। দ্বিতীয়ত হচ্ছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি দিনের পর দিন মিথ্যাচার চালিয়ে গেল, অভিজ্ঞ দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এবং তারপরেও আজ পর্যন্ত সিবিআই তাদেরকে ডাকলো না। এই সমস্যাটা কোথায়? সেই অভিজিৎ মণ্ডল পর্যন্তই থেমে যাচ্ছে, মানে মাথা পর্যন্ত আর যায় না, মাথা পর্যন্ত আর যায় না। আমি এখান থেকে আমি আসবো, তাপস বাবু আবারও সুযোগ দেবো আপনাকে। এখান থেকে আমি সৌম্য আইচরায় এবং কৌস্তব পরপর দুজনের কাছে আসবো। প্রথমে সৌম্যবাবু আপনার কাছে। আচ্ছা সৌম্যবাবু, আমি তাপসবাবু বলবার সময় শুনছিলাম, ইন্টারেস্টিং কথা বললেন, অ্যাক্টিভলি ইনঅ্যাক্টিভ। আমি শুরু করেছিলাম এই প্রশ্নটা রেখে, হামলা তদন্তে ব্যর্থতাই মমতার কাছে সাফল্য। মিল আছে কি কোনো, যোগ আছে কি কোনো? তাপসবাবু বলছেন অ্যাক্টিভলি ইনঅ্যাক্টিভ ছিল পুলিশ। 10,000 লোক এলো, ভাঙলো, চলে গেল, 90 দিন পেরিয়ে গেল। সৌম্যবাবু না, প্রথমেই বলি যে আপনারা বিনীত গোয়েল মাননীয় প্রাক্তন পুলিশ কমিশনারকে হঠাৎ সবাই দেখলাম খুব সিরিয়াসলি কথা বলছেন, কিন্তু এই তো সেই ভদ্রলোক যিনি কামদুনি কাণ্ডে 7 বার পিপি বদল করেছিল, তারপরে এখন সেই অপরাধীরা বোধহয় পোগো দেখছে, তারা সিরিয়ালে তারা বোধহয় বাড়িতে বসে পোগো দেখছে, হাত নেড়ে নেড়ে যাচ্ছিল না। এই বিনীত গোয়েলের নাম তো কিছুদিন আগে দেখলাম যে প্রিজন ভ্যান থেকে আমরা কাউকে ক্লিন চিট দিচ্ছি না, সঞ্জয়কে আমরা ক্লিন চিট দিচ্ছি না, কিন্তু সে বলেছিল তো। তাহলে সিবিআই বা তারা কেন ডাকছে না, এটাই তো আশ্চর্য। 4.5 দিন তদন্ত করেছে কলকাতা পুলিশ, কেন ধরেনি সন্দীপ ঘোষকে? সন্দীপ ঘোষ কি কলকাতা পুলিশের জামাইবাবু ছিল নাকি? কেন টালা থানার ওসি যখন এইসব করেছিল তখন কি কলকাতা পুলিশ কালা ছিল? অভিজিৎ মণ্ডল, হ্যাঁ, কলকাতা পুলিশ কালা ছিল। তাহলে বিনীত গোয়েল জানে না, বা বিনীত গোয়েল বাবুর জানেন না, বা কলকাতা পুলিশ জানেন না, এ কি শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, ছ্যাবলামা হচ্ছে? হ্যাঁ, আর তারপরে এই ব্যর্থতাটাই আসলে সাফল্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসেবে সেই জন্য কিছু বলছেন না? মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, উত্তর দিন যে তাহলে কি কাকে বাঁচাতে চান? এই 7,000 লোক যারা গিয়ে সেদিন ভাঙচুর করছে, উদ্দেশ্য কি? সেখানে কীর্তন করতে গেছিল হাসপাতালে রাত্রেবেলায়? তাহলে ভাঙচুর করতে গেছিল মানে তথ্য প্রমাণ লোপাট করতে গেছিল। তার তথ্য প্রমাণ যদি লোপাট করতে যায় তাহলে কাকে বাঁচাতে চান? কোনো একজন ডাক্তার সেনের লোক, নাকি কোনো একজন ঘোষের লোক, নেতা উত্তর কলকাতার? আমরা কি জানি না? সব কলকাতা, সারা পশ্চিমবঙ্গের লোক কালা, কিছু বোঝে না, আর আমাদের রোজ এসব শুনতে হবে। আমার কথা হচ্ছে যে দেখুন, এই ভাঙচুরের পেছনে একটা মোটিভ ছিল। মোটিভটা ছিল কি? তথ্য প্রমাণ লোপাট করতে হবে। তাহলে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণার জন্য তৃণ সমুদায়, তারাও তো সমানভাবে অপরাধী। সিবিআই তাদেরকে ডাকবে না, কিন্তু আমরা বলছি যে একটু আগে মণিশঙ্করবাবু বলছিলেন, আমার ছোটো ভাই মণিশঙ্করবাবু বলছিলেন আলাদা মামলা কেন? সিবিআই নিশ্চয়ই তাদেরকে ডাকা উচিত। কিন্তু আপনি একটা কথা বলুন,
কলকাতা পুলিশকে কোথাও বাধা দিয়েছে নাকি? হাত জোর করে বলেছে নাকি আলাদা তদন্ত করা যাবে না? বলেছে নাকি যে নির্যাতিতার ব্যাপারে আলাদা তদন্ত করা যাবে না? কোথায় বলা আছে? কোন জায়গায় বলা আছে? কোন হিসেবে বলা আছে? হঠাৎ হাত পা গুটিয়ে বসে গেল কলকাতা পুলিশ, কি কারণে? সিআইএসএফ কে শুধু আরজিকরটুকু দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা রাখার জন্য, বাকি কিছু নয়। আমার আর যেন ভাঙচুর না হয়। 4.5 দিন ধরে আপনি তার আগের ঘটনাগুলো ভুলে যাচ্ছেন। তার আগে একজনকে অর্ডার দিয়ে সেই বাথরুমটাকে ভাঙা হয়েছিল, বেসিনগুলোকে ভাঙা হয়েছিল, গার্বেজগুলোকে রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছিল। অপারেশন ধামাচাপার পেছনে কলকাতা পুলিশ যে আছে এবং যে ছিল সেটা লুকোতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী। তার জন্য এইসব ছলাকলা কৌশল। 90 দিন পেরিয়ে গেছে। আরে 90 দিন করে 990 দিন পেরিয়ে যাবে তাও হবে না, 990 দিন পেরিয়ে যাবে তাও বেরোবে না। তার কারণ অর্গানাইজড ডেলিভারেট অ্যাটেম্প্ট হয়েছে টু হাইড করার জন্য, তথ্য গোপন করার জন্য। একা আমরা কি সবাই বোকা? মানে সারা বাংলার লোক জানে না? জবাই যখন বলছে এত বড় একটা কাণ্ড, সারা পৃথিবী তাকে তাকিয়ে দেখছে, নির্যাতিতার এত বড় একটা ঘটনা আরজি করের মতো একটা সেফেস্ট হাসপাতালের মধ্যে, সেখানে দাঁড়িয়ে সরকার দায় নেবেন না। আর সবাই আমরা টেলিভিশন চ্যানেলে বসে 3 জন 4 জন রাত্রেবেলা সন্ধ্যেবেলা রোজ ডিবেট করব, বড় বড় আলোচনা হবে, আর তারপরে সবাই গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়বো, কেউ কিছু জানে না। কামদুনির মতো সেই অপরাধীরা হাত নাড়তে নাড়তে সব পোগো চ্যানেল দেখবে। এটা হতে পারে না বাংলায়। এর বিরুদ্ধে বলতে হবে, সমস্ত মানুষকে বলতে হবে যে কারার পেছনে কলকাতা পুলিশ। আজকে বলুন তো, কলকাতা পুলিশ যদি না থাকে, কেন কলকাতা পুলিশের লোকেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গিয়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে কেন টাকার অফার করেছিল? উত্তর দিতে হবে। কৌস্তব চ্যাটার্জি, 10,000 লোক স্বাধীনতা দিবসের আগের দিন রাত্রিবেলা, আমি আবারও বলছি, যখন সারা দেশের সঙ্গেই এ রাজ্যের রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে। আমি আরেকবার শোনাই, আমার মনে হয় মানুষ 3 মাস তো ভুলে যান, একটু পিছনে চলে যায় স্মৃতিতে। বিনীত গোয়েলের সেই রাত্রের বক্তব্য, কত লোক এসেছিল আরজিকর হাসপাতাল ভাঙতে, শুনুন। আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়, আপনি তো দেখেছেন তো, কি আপনি ছিলেন না? কি করে র্যানস্যাক হয় আপনি নিজে পিকচার দেখান না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।